আমাদের হাতে ইনফিনিক্স একটা বোট আছে, হ্যাঁ। জি এটা বলছে কি কাস্টমারে হঠাৎ বন্ধ হয়ে গেছে। এখন প্রথমে চেক করতে হইব নাকি? জি তুমি প্রথমে চার্জ দিয়েও দেখতে পারো, বা চার্জ ঢুকে কিনা, বা ব্যাটারি চার্জ আছে কিনা। মানে প্রাইমারি চেক গুলা আগে ব্যাটারি জনিত দেখে ফেলবা। দেখার পর আমরা ওগুলা দেখছি 4 বা 6 পর্যন্ত চার্জ ঢুকে। 0.4 হ্যাঁ, 0.6 বা 4 চার্জ ঢুকে। এখন দেখবো যে এই তার ফালসটা কতটুকু, পাওয়ার সাপ্লাইতে বুডিং কতটুকু সেটা দেখবো। ঠিক আছে, জি তো দেখো এই যে আমরা লাগাইছি, এখন পাওয়ার সুইচ প্রেস করি। ঠিক আছে, জি প্রেস করলাম, কত উঠছে? 31 থেকে 31 96 96। আরেকটা জিনিস খেয়াল করছো, এটা মানে বুটিংটা উঠি উপরে। নাম একেবারে উঠা নামা করছে কিন্তু, হ্যাঁ। মানে হার্টবিট তার উঠা নামা করছে, মানে সেই স্টেবল রাখতে পারে না। সে কি রাখতে পারে না? স্টেবল রাখতে পারেন। স্টেবল রাখতে পারে না। এই জিনিসটা দেখছো, জি। খেয়াল করছো? তার মানে এটা কি, এইটা স্টেবল রাখতে পারে না, স্টেবল রাখতে পারে না। যদি স্টেবল থাকতো, মানে কোথাও যাইয়া কারেন্টটা খারাই দেখতো, তার মানে স্টোরেজ বা সিপিইউ বা র্যাম সমস্যা। তো তুমি শুধু স্টোরেজ কেন বললে? যেহেতু এটা স্টেবল থাকতে পারতেছে না, সে উঠানামা করতেছে, কোথাও যাইয়া কোন লাইনে যাইয়া কারেন্ট গ্রাউন্ড হয়ে যাচ্ছে, গ্রাউন্ড হয়ে যাওয়ার সাথে সাথে নামিয়ে যাচ্ছে, আবার উঠতেছে, আবার গ্রাউন্ড হয়ে যাচ্ছে। তার মানে শর্ট আছে, কোথাও কি আছে? শর্ট আসছে। শর্ট আছে। এটা কোনো এলডিও লাইন শর্ট হতে পারে, বা পাক লাইনও হতে পারে। বুঝতে পারছো? তো এলডিও লাইন কিন্তু দুই ধরনের হয়। একটা হয়েছে এলডিও পাওয়ার আসতে চালু হয়, আর একটা হয়েছে এলডিও পাওয়ার আসার পরে চালু হয়। তো এই এলডিউটা হতে পারে, এই এলডিউটা এই পাওয়ার আসতে চালু হয়, যে এলডিউ গুলো পাওয়ার আসতে চালু হয় ওই এলডিউ কোথাও শর্ট আছে। ঠিক আছে, এবার আমরা থার্মালে দেখি, হ্যাঁ। জি থার্মালে দেখি আমাদের পাওয়ার আইসি কি আমাদেরকে কমেন্ট করে। ঠিক আছে, জি তো আমরা থার্মালটা নিয়ে নিই। এই যে থার্মালটা নিছি, ঠিক আছে। মোবাইলটা দিলাম, ব্যাটারি লাগাইলাম। ঠিক আছে, এখান দিয়ে একটা আইসি গরম হয়েছে, এটা কোনো সমস্যা না, সমস্যার কাতারে পড়ে না। এখন আমরা কি করব, চার্জ দেবো। চার্জ দিলাম, দেখো আমাদের পাওয়ার আইসিটা এই বরাবর ব্লিং হচ্ছে। জি ঠিক আছে, এই বরাবর ব্লিং হচ্ছে হচ্ছে জি হইতেছে। হ্যাঁ। এটা হচ্ছে ইনফিনিক্স হট 30। ঠিক আছে, আমরা এখন হট 30 বিট ম্যাপ ওপেন করব। ওপেন করে এই যে পাওয়ার আইসির এই জায়গাটা চেক করব। ঠিক আছে, জি পাওয়ার আইসির এই জায়গাটা চেক করব। ঠিক আছে, তো তাহলে আমরা খুলতেছি। এটা আমরা কিভাবে চেক করব? বিটনেট ওপেন করে আমরা কি অ্যাভোমিটার চেক করব না পাওয়ার সাপ্লাই চেক করব? অ্যাবোমিটারে। অ্যাভোমিটার চেক করব। ঠিক আছে, জি তাহলে এটা মডেল হচ্ছে ইনফিনিক্স, হ্যাঁ। হট 30, হট 30, এই যে 30 বিট ম্যাপ আছে, লোক। এবার তাহলে আমরা এই পাওয়ার আইসি, হ্যাঁ। এই লাইন গুলো আমরা এখান দিয়ে এই লাইন গুলো চেক করবো একে একে। ঠিক আছে, জি এখন এই লাইন গুলো কিভাবে চেক করবো? আইসি তো উঠাইনি। ক্লিক করলে কোন লাইনে গেছে, হ্যাঁ। আমার কোন সেকশনে গেছে। এটা এই ক্লিক করে করে চেক করব। ঠিক আছে, এভাবে। তবে কোন লাইন ছেড়ে বলতে পারবা? হ্যাঁ। কোন লাইন ছেড়ে চেক করব, কোন লাইন সাইডে চেক করব? এই যে বিপিএস লাইন আছে না, বিপিএস লাইন সাইডে তারপরে চেক করব। কারণ বিপিএস হইলে তো ফুল শর্ট হইতো, কি তো ফুল শর্ট। ফুল শর্ট হইতো। এটা তো ফুল শর্ট ন, এটা তো পাওয়ার আইসি পাস হওয়ার পরে যাই শর্ট দেখা। ঠিক আছে, তো আমরা আমরা কি করব, এই যে এই লাইন গুলো চেক করবো। ঠিক আছে, জি এই লাইন গুলা একটা একটা করে চেক করবো। আমাদের এইখান দিয়ে মাঝখানে আইসির মাঝখানে অংশ করা হয়েছিল, ঠিক আছে? জি এই এখন দেখো, এটা কোন লাইন, এটা এই ক্যাপাসিটারটা, হ্যাঁ। এই ক্যাপাসিটারটা দেখি, এটা কেমন? জি
এটা দেখা যাবে, দেখান না। এটা শর্ট নাই। হ্যাঁ, এই একটা একটা করে এগুলো দেখতে হইবে। বা আমরা আগে 1.8 ভোল্টের লাগিয়ে যেতাম হাতের লাইন মাথা শর্ট, মানে আমাদের এই লাইন দেখি সিপিইউর ভিতরে গেছে কিনা। সিপিইউর ভিতরে গেলে 1 2 3 4 মান থাকে, ঠিক আছে, তার মানে ওইটা সম্ভব। দেখো 12 এম এর ভিতর বা স্টোরেজের ভিতর, দেখো এটা এখান দিয়ে যাইয়া দেখো কোনো র্যাম স্টোরেজে ঢুকে নাই, জি যে যে এখান দিয়ে যাই, এখান দিয়ে আসছে। হ্যাঁ, তো আমরা এবার মাদারবোর্ডটা উল্টা করি নি, মাদারবোর্ড উল্টা করছি। এখান দিয়ে শুধুমাত্র একটা ক্যাপাসিটার আছে, দেখো ক্যাপাসিটারটা শর্ট আছে জি এবং রেজিস্টরটাও শর্ট আছে, ঠিক আছে। জি তারপরে এখান দিয়ে এই ক্যাপাসিটারটা আছে না, এই ক্যাপাসিটার আইসা ঢুকছে এক মাথা, দেখো। জি জি হ্যাঁ, ঠিক আছে নি। আমাদের সেন্সর এবং এই ক্যাপাসিটারটা উঠাই ফেলি। এখন শর্টটা গেছে কই? তার মানে আমাদের কোথায় শর্ট ছিল? সেন্সরে। সেন্সরে শর্ট ছিল। এখন দেখি আমরা পাওয়ার আসে কিনা। শর্ট তো গেছে, জি। শর্ট গেলে কি এমনি পাওয়ার আসবে? এরকম কোনো কথা আসেনি। পাওয়ার তো না, অন্য জায়গা তো না, আবার ড্রপ করতে পারে। হ্যাঁ, জি দেখি। দেখো আগে নিত 6, এখনো 6 নিচ্ছে। দেখি, এই দেখো বাড়ছে, দেখো ডিসপ্লেতে লেখা চলে আসছে। হ্যাঁ, জি সাউন্ড। চার্জও আসছে। এবার দেখি ফুল চালু হয় কিনা। হ্যাঁ চালু হয়েছে। আমরা এখন